বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মারুতি সুজুকি তাদের প্রথম ফ্লেক্স ফুয়েল ভেহিকেল ইন্ডিয়ার জন্য লঞ্চ করলো। এই গাড়িটাকে আনভেল যখন করা হলো, দেখা গেল যে এটার সঙ্গে নর্মাল যে ওয়াগনার জেডএক্সআই বা জেডএক্সআই প্লাসের বিশেষ কোনো তফাৎ নেই। শুধু বাইরে সবুজ রঙের ফ্লেক্স ফুয়েল ব্যাজিং এবং স্টিকার লাগানো রয়েছে। আদারওয়াইজ অন্য সবকিছুই মোটামুটি একই রকম। ইভেন কেবিন লেআউট এবং ড্যাশবোর্ডের যে ডুয়াল টোন বেজ অ্যান্ড ব্ল্যাক ডিজাইন, স্টিয়ারিং হুইল সবকিছু একই রকম রয়েছে। তো বাইরে থেকে দেখে এটাকে আলাদা কোনো গাড়ি বলে মনে হবে না। মেন যে তফাৎটা হয়েছে সেটা হয়েছে আন্ডার দ্য হুড, অর্থাৎ ইঞ্জিনের ক্যালিব্রেশন, ফুয়েল লাইনের কিছু চেঞ্জেস, যেটা মানে ইথানলের জন্য কম্প্যাটিবল করে তৈরি করা হয়েছে। ইসিউর সফটওয়্যার কিছু আপগ্রেড করা হয়েছে এবং কিছু সেন্সর লাগানো হয়েছে যাতে করে ফিউয়েলের মধ্যে কতটা ইথানল কন্টেন্ট আছে সেটা রিড করা যায়। বাস এই হচ্ছে ডিফারেন্স। এবার এই গাড়িটা এটা বাজারে আসবে এবং কবে এটা কাস্টমারদের জন্য অ্যাভেলেবেল হবে, তার দাম কত হবে, সেসব কিছুই কিন্তু কোম্পানি এখনো জানায়নি, শুধু গাড়িটাকে আনভেল করা হয়েছে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দিল্লিতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে E85 পেট্রোলের ডিসপেন্সারও কিন্তু আনভেল করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এবং এখানে দেখা গেছে নর্মালি দিল্লিতে পেট্রোলের যা দাম, মানে 102 টাকা মতন পার লিটার, মানে E20 পেট্রোলটার, সেটা থেকে 20 টাকা মতো কম রাখা হয়েছে এই E85 এর দাম, অর্থাৎ 82 টাকা মতো রাখা হয়েছে। আচ্ছা, তো আজকে নর্মাল যে কার ওনাররা, মানে আমাদের মতন কার ওনাররা যারা কিনা E20 কম্প্যাটিবল কিংবা তারও আগের গাড়ি ইউজ করছেন, তাদের মধ্যে একটা ভয় দেখা দিয়েছে যে এবারে কি তাহলে পেট্রোল গাড়ির দিন শেষ হয়ে গেল, মানে এবারে কি ইন্ডিয়া পুরোপুরি ইথানল ফিউয়েলের দিকেই যাবে, মানে ইথানলটা কি এখন কি মানে E100 বা E85টাই কি ইন্ডিয়ার একমাত্র ফিউয়েল হয়ে যাবে? তো আজকে ভিডিওটাতে আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, কারণ এটা সত্যি কথা বলতে আজকে ইন্ডিয়ার রাস্তায় কোটি কোটি বাইক এবং গাড়ি চলছে যাদেরগুলো E20 অবধি হয়তো কম্প্যাটিবল, কিন্তু কোনো মতেই আরও হায়ার ইথানল ব্লেন্ডিং নিয়ে কাজ করার জন্য প্রস্তুত নয়। তো সেই গাড়িগুলোর তাহলে কি হবে? কারণ সরকারের যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা কিছু বছর ধরে চলছে, সেটা হচ্ছে ইথানল ব্লেন্ডিংকে ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। যে টাইমলাইনটা আগে থেকে দেয়া ছিল মানে শিফটিং এর জন্য, E20 তে শিফট করার জন্য, তার অনেক আগেই কিন্তু E20 চলে এলো। এবং তারপরে E85 এর জন্য যে টাইমলাইনটা দেওয়া ছিল এবং ফ্লেক্স ফুয়েল ভেহিকেল লঞ্চিং এর জন্য যে টাইমলাইনটা দিয়েছিল, সেটাকেও কিন্তু অনেক এগিয়ে আনা হলো। তো এখন স্বভাবতই এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে কি অদূর ভবিষ্যতে, অর্থাৎ 2-3 বছরের মধ্যে এই E20 পেট্রোল চলে যাবে, মানে শুধু E85 বা E100 থাকবে? তো এখনো পর্যন্ত সরকার এরকম কোনো হিন্ট দেয়নি, অর্থাৎ বলা হয়েছে যে E85 বা E100টা একটা অল্টারনেট ফিউয়েল হিসেবে থাকবে, মানে যারা ফ্লেক্স ফুয়েল ভেহিকেলগুলো ইউজ করবেন তারা ওটা কিনতে পারবেন এবং এটার দাম কিছুটা কম রাখা হবে, কিছুটা মানে ওই তো দিল্লিতে যেটা দেখা গেল, অর্থাৎ 20 টাকা মতন পার লিটারে কম, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে E20টা নর্মালি থাকবে, যেটা কিনা স্ট্যান্ডার্ড ফিউয়েল। তো এটা এখন বলা হচ্ছে। এবার আমরা যে ট্রেন্ডটা ক্রমশ দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে একটা কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটাকে আবার কিছুদিনের মধ্যেই সেটাকে একটু অন্যরকম করে ফেলা হচ্ছে। তো এই জন্যই এই মানে ফিয়ার ফ্যাক্টরগুলো আসছে। কারণ সত্যি কথা বলতে দেখুন, আমরা মধ্যবিত্ত, আমাদের পক্ষে রোজ রোজ একটা নতুন নতুন গাড়ি কেনা সম্ভব নয়। একটা গাড়ি কেনে লোকে ইন্ডিয়াতে সাধারণত 8-10 বছর বা তারও বেশি ইউজ করার জন্য। তো যাদের ধরুন 2020 পরের গাড়ি কিংবা 2020 আগের গাড়ি, তারা এখন এই গাড়িগুলোকে তাহলে কি করবেন যদি E85 বা E100 চলে আসে? আচ্ছা, এর পেছনে রিজনটা কি দেখানো হচ্ছে? সরকারের তরফ থেকে দেখানো হচ্ছে যে আমরা ক্রুড অয়েল আমদানি কমাতে চাই। আচ্ছা, ক্রুড অয়েল আমদানি কমাতে চাইছে সরকার, অথচ ইভি প্রমোট করছে। তো দেখুন, ক্রুড অয়েলের জন্য আমাদের ডলারটা খরচ হচ্ছে মিডল ইস্টে, আর ইভির জন্য সেটাই চলে যাচ্ছে চায়নাতে। তো এখানে কি সত্যি সত্যি কোনো লাভ হচ্ছে? ডলার কি বাড়ছে? কারণ সরকার কিন্তু ইভিও প্রমোট করছে। এটা একটা প্রশ্ন রইল আমার। আচ্ছা, সেকেন্ডলি যেটা বলা হচ্ছে যে চাষিদের অনেক লাভ হবে এবং পরিবেশ বান্ধব, মানে ইথানল হচ্ছে গ্রিন ফিউয়েল। তো চাষিদের লাভ হবে কিনা সেটা এখন দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে হ্যাঁ চাষিদের লাভ হচ্ছে, এবং তার সঙ্গে কিন্তু ইথানল প্রস্তুতকারী সংস্থার লাভ হচ্ছে। এবং অদূর ভবিষ্যতে সরকারের পলিসির ওপর ডিপেন্ড করে কার কোম্পানিগুলোরও কিন্তু লাভ হতে চলেছে। কারণ আমাদের এই পুরোনো গাড়িগুলো যদি স্ক্র্যাপ করতে হয়, তাহলে যাদের গাড়ি ছাড়া চলবে না তারা কিন্তু ওই নতুন গাড়ি কিনবেন, যেটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেল। ঠিক আছে, গাড়ি কোম্পানির লাভ হচ্ছে, সরকারের লাভ হচ্ছে, ডলার বাড়ছে, চাষিদের হয়তো লাভ হচ্ছে, ইথানল প্রস্তুতকারক সংস্থার লাভ হচ্ছে, কিন্তু আমাদের কি লাভ হচ্ছে?
দেখুন, আমরা কিন্তু আজ পর্যন্ত E20 ইউজ করছি, যেখানে ইথানল তৈরির দাম অনেক কম পড়ে পেট্রোলের থেকে, কিন্তু তাও কিন্তু আমরা দামে কোনো ছাড় পাচ্ছি না। নর্মাল পেট্রোল আমরা আগে যে দামে কিনতাম সেই দামেই কিন্তু আমরা E20 কিনতে বাধ্য হচ্ছি। আমাদের গাড়ির ক্ষতি হচ্ছে, সার্ভিসিং এ এক্সট্রা টাকা খরচ হচ্ছে, অর্থাৎ সব দিক থেকে কিন্তু ভোগান্তির শিকার আমরাই হচ্ছি, সাধারণ যারা মধ্যবিত্ত কার ওনাররা। তো সরকার আমাদের কথা ভাবছেন কিনা সেটা জানি না, সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। সরকারের পলিসি কি, আগামী দিনে কি হতে চলেছে সেটাও সম্বন্ধেও আমি জানি না। কিন্তু আমি যেটুকু রিসার্চ করেছি বা আমি যেটুকু খবরাখবর পেয়েছি, তাতে কিন্তু দেখুন খুব তাড়াতাড়ি, মানে মোটামুটি বলা যাচ্ছে যে 2026-এর শেষ অবধি সারা ইন্ডিয়াতে প্রায় 500 এরকম E85 এবং E100-এর ফুয়েল ডিসপেন্সার লঞ্চ করা হবে, মানে রোল আউট করা হবে E85 এবং E100, এবং আগামী আর 1 বছরের মধ্যে কিন্তু তার সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ কিন্তু একটা শিফটিং চালাবার চেষ্টা করা হচ্ছে, যে যাতে করে আমরা মানে বাধ্য হই এবারে ফ্লেক্স ফুয়েল ভেহিকেলের দিকে যাওয়ার। এবং মারুতি যেহেতু ফ্লেক্স ফুয়েল ভেহিকেল আনভেল করলো, সুতরাং এবারে এক্সপেক্ট করা যেতে পারে অন্যান্য কোম্পানি তারাও কিন্তু ফ্লেক্স ফুয়েল ভেহিকেল নিয়ে আসবে। এবার যদি ধরুন আপনি একটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কিনেও ফেললেন, মারুতি যদিও এখনো পর্যন্ত ফ্লেক্স ফুয়েল ওয়াগনারের দাম ডিক্লেয়ার কিছু করেনি, তবুও যেটা বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে, এটার দাম মোটামুটি 8 লাখ থেকে 8.5 লাখ টাকার মধ্যে হতে পারে। অর্থাৎ মারুতি ওয়াগনারের যেটা ZXi বা ZXi প্লাস, যেটার ম্যানুয়াল বা অটোমেটিক ট্রান্সমিশন, দুটোর ক্ষেত্রেই কিন্তু দুটোর থেকেই কিন্তু এই দামটা প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা বেশি। অর্থাৎ আপনার ইনিশিয়াল কস্ট কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা বেশি হয়ে গেল, এই খরচটা আপনি করে ফেললেন। এবারে যখন আপনি ওটাকে E85 বা E100 দিয়ে চালাবেন, তখন কিন্তু নর্মাল ওয়াগনারের তুলনায় ওর মাইলেজ কিন্তু অনেক কম হবে, কারণ বিজ্ঞান এটাই বলছে যে ইথানলের এনার্জি ডেন্সিটি মোটামুটি পেট্রোলের থেকে 60 to 65%, অর্থাৎ আপনার মাইলেজ কিন্তু কমবে প্রায় 30 থেকে 35% পর্যন্ত। এবার যদি একটা নর্মাল 1.2 লিটারের ওয়াগনারে আপনি যদি মাইলেজ পেতেন 18 কিলোমিটার পার লিটার, তাহলে কিন্তু এই ফ্লেক্স ফুয়েল ওয়াগনারে আপনি মাইলেজ পাবেন কত, এটাকে 60% করে দিন, অর্থাৎ মোটামুটি 12, 13 কিংবা ম্যাক্সিমাম 14 কিলোমিটার পার লিটার E85 বা E100 এর ক্ষেত্রে। 100 এর ক্ষেত্রে আরো কমবে মাইলেজটা। এবার যদি সরকার ধরুন ফিউয়েলের দাম কম করলো, মানে 20 টাকা পার লিটার কম করলো, আমি ধরছি 20 টাকা পার লিটার কম করে দিল, তাহলেও একটু হিসেব করুন যে এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যেটা আপনি করেছেন, প্রায় 2-2.5 লাখ টাকা বেশি দাম দিয়ে গাড়িটাকে কিনেছেন, আচ্ছা, তারপরে যখন আপনার মাইলেজও এতটা কমে গেল, তখন আপনি কোন দিক দিয়ে লাভবান হলেন, এটা একটু চিন্তা করবেন এবং প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আরেকটা অ্যাসপেক্টও ভেবে দেখার মতন আছে। ধরুন E20টাই বেস ফুয়েল রইলো এবং E85 E100 একটা অল্টারনেট ফুয়েল অপশন হিসেবে রইলো, ঠিক আছে। এবার E20-র দাম তো দিন দিন বাড়ছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে বাড়িয়ে বাড়িয়ে এমন অবস্থায় নিয়ে যাওয়া হলো যে তখন মধ্যবিত্ত কার ওনাররা, যারা মানে ডেলি যাদের মানে তেল ভরতে হয়, যাদের প্রচুর রানিং রয়েছে, তারা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়লো ওই E20-র খরচ। ওদিকে E85 বা E100-এর দাম হয়তো কম রাখা হলো, মানে এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি ফোর্স করা যে তুমি এবারে ফ্লেক্স ফুয়েলের দিকে যাও এবং তুমি E85 E100-ই ইউজ করো, E20 ইউজ করো না। যেমন এখন যেটা আমি ফর এক্সাম্পল বলছি, XP100 যেটার হচ্ছে পিওর পেট্রোল, মানে যার মধ্যে ইথানল নেই, সেই যে পেট্রোলটা আমরা আগে ইউজ করতাম, সেই পেট্রোলটারই এখন কিন্তু দাম 160 থেকে 167 টাকা পার লিটার। সেটা কতজনের পক্ষে রেগুলার বেসিসে কিনে ইউজ করা সম্ভব, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে ধরুন ভবিষ্যতে। এবারে এই ব্যাপারটা হলো যে E20-র দামটাকে ওইভাবে বাড়িয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রেই বা আপনারা কি করবেন, সেটাও চিন্তা ভাবনা করবেন এবং কমেন্টে জানাবেন। আচ্ছা, তারপরে যেটা বলা হচ্ছে যে ইথানল হচ্ছে গ্রিন ফিউয়েল, অর্থাৎ ইথানলে এমিশন হচ্ছে না, কার্বন এমিশন কমে যাচ্ছে এবং আমাদের পরিবেশ ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আচ্ছা, তো ইথানলে দেখুন কার্বন এমিশন হয়তো কম হচ্ছে, কিন্তু ইথানল কিন্তু তৈরি হচ্ছে আখ এবং ভুট্টা থেকে, এবং আখ হচ্ছে সব থেকে বেশি ওয়াটার ডিমান্ডিং একটা ক্রপ। আখের চাষ শুরু করা থেকে শুরু করে ডিস্টিলারিতে নিয়ে গিয়ে ইথানল প্রসেসিং পর্যন্ত 1 লিটার ইথানল বানাতে প্রায় 3 থেকে 10,000 লিটার জল লাগে। 3,000 থেকে 10,000 লিটার জল লাগতে পারে, ঠিক আছে। তো ইন্ডিয়া কিন্তু অলরেডি একটা ওয়াটার স্ট্রেসড কান্ট্রি, ব্রাজিলের ইকোসিস্টেম কিন্তু এখানে খাটবে না। ব্রাজিলে যেটা ওদের একটা বহু বছর ধরে ট্রানজিশন হয়েছে, ওখানকার ইকোসিস্টেম আখের চাষের জন্য তৈরি, ওখানে প্রচুর রেন ওয়াটার হারভেস্টিং হয়, জলের কোনো অভাব নেই, পপুলেশন ডেন্সিটি ইন্ডিয়া থেকে অনেক কম। ওখানে যেটা হয় আমাদের এখানে কিন্তু সেটা সম্ভব নয়। আশা করি সরকারে থাকা বড় বড় মাথা যারা আছেন তারা এগুলো নিয়ে চিন্তা করবেন, পরিবেশবিদরা এটা নিয়ে চিন্তা করবেন, কারণ আগে দরকার খাওয়ার জল, তারপরে কিন্তু গাড়ি চালানো।
ঠিক আছে। তো টোটালি ইথানলের ওপরে ডিপেন্ড করে ইন্ডিয়াতে যদি সব প্যাসেঞ্জার কার চালাতে হয় তাহলে জলের কি ব্যবস্থা করা যাবে সেটা একটা চিন্তার বিষয়। সুতরাং এই মানে পরিবেশ বান্ধব এই কথাটা কতটা মানে খাটে এটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এবারে মেন যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, আমরা যারা কিনা মধ্যবিত্ত কার ওনার, যাদের কাছে রোজ রোজ নতুন নতুন গাড়ি কেনার মতন পয়সা নেই, সরকারের নতুন নতুন পলিসির সঙ্গে পাল্লা দিয়ে আজকে ইভি কালকে ফ্লেক্স ফুয়েল এগুলো কেনার মতন পয়সা যাদের কাছে নেই, তারা এবার কি করবেন? এই গাড়িগুলো যদি বাতিল করতে হয় সেক্ষেত্রেই বা কি ইম্প্যাক্ট পড়বে এবং সরকার এতটা অবিবেচক হবে কিনা সেটাও একটা চিন্তা করে দেখার মতো বিষয়। যদিও ওই যে আমি বললাম এগুলো সবই আমার অনুমান, এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশন বা কোনো ড্রাফট কিছুই দেওয়া হয়নি যে E85 বা E100কে ইন্ডিয়ার বেস ফিউয়েল করা হবে। ঠিক আছে, আপাতত যেটা বলা হয়েছে E20টাই বেস ফিউয়েল থাকবে এবং ওগুলো মানে E85 এবং E100টা অল্টারনেট অপশন হিসেবে পাওয়া যাবে। তো এই নতুন মারুতি ওয়াগনার ফ্লেক্স ফিউয়েল নিয়ে আপনাদের কার কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই গাড়িটায় কিন্তু ইঞ্জিন যেটা ইউজ করা হচ্ছে সেটা ওয়াগনারের যেটা 1.2 লিটার কে সিরিজ ডুয়াল জেট ইঞ্জিন সেটাই ইউজ করা হচ্ছে, ক্যালিব্রেশনে চেঞ্জ করা হয়েছে এবং ফুয়েল লাইনে চেঞ্জ করা হয়েছে। গাড়িটা মোটামুটি ওই একই ওয়াগনার, শুধুমাত্র কিছু চেঞ্জেস করা হয়েছে ইথানল কম্প্যাটিবিলিটিকে বাড়াবার জন্য। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।